রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের পর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে দলটি প্রথম অংশগ্রহণ করে। ওই নির্বাচনে বিএনপি ২২০টি আসনে জয়লাভ করে। এরপর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৪০টি আসন জয়লাভ করে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২৮৭টি আসনে জয়ী হয়। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১১৬টি আসনে জয়লাভ করে। ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৯৩টি আসনে জয়ী হয়। পিতা ও মাতার রাজনৈতিক সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি আরেক নতুন রেকর্ড গড়ে তুলেছে। দলের চেয়ারম্যান হিসেবে প্রথম দায়িত্ব নিয়েই তিনি এই বিস্ময়কর রেকর্ড সৃষ্টি করলেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটক হন। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। এরপর চিকিৎসার জন্য ওই বছরই ১১ সেপ্টেম্বর তিনি সপরিবারে লন্ডনে পাড়ি জমান। দেশে ফেরার মাত্র ৫ দিনের মাথায় মমতাময়ী মাকে হারান তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর তাকে ছেড়ে জাগতিক জীবনের অবসান ঘটিয়ে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। মাতৃবিয়োগের কঠিন শোক কাটাতে না কাটাতেই জাতীয় নির্বাচনের বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব প্রদানের কঠিন চ্যালেঞ্জ হাতে নিলেন তারেক রহমান। নিজেও দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও সমগ্র বাংলাদেশের বেশিরভাগ এলাকা চষে বেড়ান দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণায়। জীবনের প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও সরাসরি নেতৃত্ব প্রদানে অভূতপূর্ব সাফল্য অর্জন করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের সব ষড়যন্ত্র ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং মোকাবেলা করে দলের জন্য তিনি বয়ে আনেন এক অনন্য বিজয়। তারেক রহমান এবারে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করতে যাচ্ছেন।